নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি আজকে আছি যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে। এখানে আমি একজন এনজিও সঙ্গে যুক্ত ভদ্রমহিলা, ওনার সাথে আমি পেয়ে গেলাম। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম আলপনা বণিক। আচ্ছা, আপনি কিভাবে এনজিওর সঙ্গে যুক্ত হলেন? আমি গত 12 বছর ধরে আমি বাল রক্ষা ভারতের সাথে যুক্ত। আচ্ছা, আগে আমি টিউশনই করতাম, হ্যাঁ। কিন্তু আমার এক রিলেটিভের মাধ্যমে আমি এনজিওর সাথে যুক্ত হয়েছি। কেননা এখানে এডুকেশন নিয়ে, তারপর হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিভিন্ন রকমভাবে আমাদের এখানে বাল রক্ষা ভারতের কাজ হয়। তো এটা জানতে পেরেই আমি মূলত আগ্রহী হয়েছি। আমার সবচেয়ে বেশি ফোকাস হচ্ছে এডুকেশন। তো যেহেতু এখানে আমাদের বিভিন্ন স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম আমরা করে দিয়েছি, প্লেস ওয়ার্ক, সেখানে দেখতেই পাচ্ছেন যে এখানে নানানভাবে প্লেস ওয়ার্ক করা রয়েছে। এই যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল অ্যাজ এ টুল, এই যে স্মার্ট ক্লাসরুমটা অ্যাজ এ টুল হিসাবে, যেটা অ্যাকাডেমিক সিলেবাস ওয়াইজ বাচ্চাদের যে কতটা সুবিধাজনক সেটা আমরা ফুটিয়ে তুলতে পেরেছি, এবং বাচ্চাদের খুব আনন্দদায়ক এই সেশন ওরা খুব ভালোভাবে উপভোগ করে। আর আমরা এই জন্য আমরা নিজেরা গর্বিত, আর আমি পার্সোনালি গর্বিত। আমি প্রাউড অফ মাই ওয়ার্ক অ্যান্ড মাই সেলফ, যে আমি বাল রক্ষা ভারতে কাজ করছি। তো এই যে ঢুকে আপনার বাল রক্ষা ভারতে ঢুকে আপনার খুব ভালো লেগেছে কাজ করতে, যেখানে আপনি টিউশনি করতেন ঘরে বসে, সেখান থেকে এখানে ঢুকে আপনি খুব আনন্দের সঙ্গে কাজ করতে পারছেন। আচ্ছা, আর মেয়েদেরকে এখানে আপনি কিভাবে সাপোর্ট দিয়ে থাকেন বা কিভাবে শিক্ষা দিয়ে থাকেন? আমাদের এই যারা একটু ধরুন পিছিয়ে পড়া বলা উচিত নয়, ধরুন একটু স্লো লার্নার যারা, তাদেরকে তারা বইটাকে হয়তো ভয় পায়, বইটা থেকে দূরে থাকতে চায়, যার জন্যই তো স্লো লার্নার তারা। তো সেই জন্য কী করছি আমরা বিভিন্নভাবে, যেমন ব্ল্যাকবোর্ডটা যেমন ইউজ হয় অ্যাজ এ টিএলএম হিসাবে, তেমনি এই স্মার্ট ক্লাসরুমে এই যে আমাদের সামনে দেখছেন যে স্মার্ট টিভিটা, এই টিভিতে ওরা লিখতে পারে, এরকম অ্যাক্সেস আছে, ইরেজ করতে পারে, তারপরে নানানভাবে সে কিছু করছে সেটা সে নিজেকে দেখতে পায়, ভিজুয়ালি দেখতে পায়, যে স্মার্ট টিভির মধ্যে তাকে দেখা যাচ্ছে, বন্ধুরা দেখে যে তাদের বন্ধুরা করছে। আর একাডেমিক সিলেবাস ওয়াইজ এই যে টিচাররা যে পড়ান, তার সাথেও আমরা যে যুক্ত আছি, এই যে বিভিন্ন রকম টিএলএম দিয়ে সহজে যে সেশনটাতে বাচ্চা বইতে হয়তো ভয় পাচ্ছে, সেটা নানান রকমভাবে আমরা এই ভিজুয়ালি দেখিয়ে তাকে ওই সাবজেক্টটা যাতে সে তার পক্ষে সুবিধা হয়, বোধগম্য হয়, সেইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি তাদের। আর নারী দিবস সম্পর্কে আপনার যদি কিছু বলেন। কালকে তো নারী দিবস, রবিবার পড়ে গেছে। হ্যাঁ, তো আমি নিজে নারী, আর কিন্তু নারী দিবসেই যে নারী দিবস পালন হবে তা কিন্তু নয়। প্রতিটা দিন নারী দিবস, প্রতিটা মুহূর্ত নারী দিবস, প্রতি পল প্রতিক্ষণ হচ্ছে নারী দিবস। তার কারণ কি, নারী তো সৃষ্টির একটা রূপ। তো সুতরাং এই সৃষ্টি প্রতিক্ষণে, প্রকৃতিতে সৃষ্টি প্রতিক্ষণে, সুতরাং নারী দিবস প্রতিক্ষণে প্রতিপলে। আর এখানে এই যে নারী শক্তি, এই নারী শক্তি কিন্তু পুরুষ ছাড়া হয় না। পুরুষ আর এই যে নারী, এই যে ভেঙে দেওয়া জিনিসটা কখনোই নয়, বিভেদ কখনোই নয়। পুরুষ থাকলে তবেই নারী, আর নারী থাকলে তবেই পুরুষ। দুজনের মধ্যেই কিন্তু ক্রিয়েটিভিটি আছে, পুরুষের মধ্যেও কিন্তু নারী সত্তা আছে, আবার নারীর মধ্যেও কিন্তু পুরুষ সত্তা আছে, যার জন্যে ক্রিয়েটিভিটি কথাটা, এইটাই মনে প্রাণে আমাদের মানতে হবে। যার জন্য তাহলেই আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা নিজেরাও এগিয়ে যাব। ধন্যবাদ দিদি, আপনাকে অসংখ্য।